আমরা যারা শহরে বসবাস করি তারা অনেক বেশি মেহমান পাগল বা মানুষ পাগল হয়ে থাকি। কারণ আমাদের জীবনটা অনেক বেশি বন্দি আর অনেক বেশি কাজবহুল বলতে গেলেই চলে। গ্রামের মানুষের মতো এত খোলামেলা জীবন আমাদের হয় না। কারণ সারাদিন কাজ, ব্যস্ততা, বাসায় এসে নিজের কাজ করা, পড়াশোনা করা, এসবের মধ্যেই আমরা বন্দি থাকি। একটু যে বাইরে ঘুরবো, বাইরে আবহাওয়া নিব, এই সুযোগটা আমাদের অনেক কমই হয়ে থাকে। তাই তো আমরা কেউ বাসায় আসার কথা শুনলে পাগলদের মতো কি করব না করব করার একটু চেষ্টা করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় আমার দুইটা স্টুডেন্ট আর তার মা আসবে। আমি তাদেরকে পড়াই। তো আমি যখন তাদেরকে পড়াই তাদের সাথে আমার এত ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছে। তারা বারবার বলে, মিস আপনার বাসায় যাব, মিস আপনার বাসায় যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা একদিন সময় করে আমাদের বাসায় এসো। ওরা ওদের প্রাইভেট কোচিং, আমার কাছে পড়া, এইসব মিলিয়ে সময় করে উঠতেই পারতেছিল না। আর আমাদের বাসায় আসা তাদের সময় হচ্ছিল না। সামনে ওদের আবার পরীক্ষা। তাই ওর আম্মু বলছিল যে কিছুদিন পর যাব। হুট করে আজকে আমি পড়াতে যখন যাই তখন ওর মা আমাকে বলল যে জেরিন, আজকে আমরা তোমাদের বাসায় যাব। তো আমি তো শুনে মহা খুশি। আমি বললাম আচ্ছা ঠিক আছে আন্টি, তাহলে আমি মাত্র 1 ঘন্টা আজকে পড়াই, ওদেরকে ছুটি দিয়ে দিব, আপনারা আমাদের বাসায় চলে আসেন রেডি হয়ে। তো আন্টি বললো আচ্ছা ঠিক আছে, তুমি 1 ঘন্টা পড়ায় যাও, আমরা আসতেছি। আমি ওদের পড়ানো শেষ করে তাড়াহুড়া করে বাসায় এসে তাদের জন্য নুডলস রান্না করলাম আর পপকর্ন ভাজি করার জন্য সব কিছু রেডি করার চেষ্টা করলাম। এইদিকে আমি তো নুডলস অর্ধেক রান্না আমার হয়েই গেছে, প্রায় পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম। এই সময় ওর মা কল দিল। কল দিয়েই তো বলতেছে, জেরিন তোমাদের বাসার লিফটটা তো নষ্ট, আমরা 7 তলায় উঠতে পারবো না, তাই আমরা বাসার উদ্দেশ্যে ব্যাক চলে গেলাম, আজকে আর তোমাদের বাসায় যাওয়া হলো না। এইদিকে তো আমি তাদের জন্য যতটুকু চেষ্টা করেছিলাম নিজের ইচ্ছা মতো করার ততটুকু করেই ফেলেছিলাম, কিন্তু তারা আর আসলো না। এখন সালমান বলছে যাই হোক, ওরা তো আর আসলো না, তাহলে আমার জন্যই তুমি একটু নুডলস আর পপকর্ন বানাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু ওরা আর আসলো না, আজকে ওদের আসা হবে না, তাই আমি তোমার জন্যই আজকে সব কিছু রান্না করি। আর আমার পরিবারের জন্য রান্না করতে, সালমানের জন্য রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর মেহমান যেহেতু আসার কথা বলেছিল, তাদের জন্য রান্না করতেও আমার অনেক বেশি ভালো লাগতেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা আর আমার বাসায় আসলো না। তো এখন কি আর করার, তাই সালমানের জন্যই আমি নুডলসটা রান্না করতেছিলাম। আর নুডলস রান্না করতে আমি কিন্তু একটু ভালোই পারি, কারণ এটা আমার ছোটবেলা থেকে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে। আমি যে জীবনে কত বেশিবার নুডলস রান্না করছি সব রান্নার থেকে, আমি হয়তো এটার হিসাবই জানি না। কারণ আমার বাসায় আমি যখন ছিলাম, আমার আম্মুকে আমি নুডলস রান্না করতে কখনোই দিতাম না। বলতাম আম্মু আমি নুডলসটা রান্না করি, তুমি বসে থাকো, আমার হাতের নুডলসটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। এখন সবাই বলবে নিজের প্রশংসা নিজেই করতেছো, না আমি নিজের প্রশংসা নিজে করতেছি না। সবাই বলে যে জেরিনের হাতের নুডলস রান্নাটা আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে আমি পপকর্নটা যে বানাবো এটা কিন্তু লাইফের ফার্স্ট। এর আগে আমি কখনোই ভুট্টা দিয়ে এইভাবে পপকর্ন বানাই নাই। তাই আমি এত বেশি এক্সাইটেড ছিলাম আর খুশি ছিলাম যে আমার পপকর্ন ফুটতেছিল। আমি আলটিমেটলি নাচা শুরু করে দিয়েছিলাম যে বাহ আমার পপকর্ন ফুটছে, ওয়াও, আমি তো অনেক খুশি ছিলাম। তারপরে আমি সালমানকে খাইতে দিলাম। সালমান তো বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রতিদিনের মতো আজকেও তোমার নুডলসটা এত বেশি ভালো হয়েছে, কি আর বলবো। বাট আমার মনে একটা দুঃখ থেকেই গেল যে তারা আর আসলো না। আমি তো তাদের জন্যই রান্না করেছিলাম, প্রতিদিন তোমার জন্য রান্না করলেও আজকে আমি তাদের জন্য রান্না করেছিলাম। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো? আল্লাহ হাফেজ।